হ্যালো স্টুডেন্টস, ভিশন WBCS এর পক্ষ থেকে আরও একটি ইম্পর্টেন্ট টপিকের ওপর আমি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তোমরা যারা আমাদের চ্যানেল ফলো করছো এবং WBCS এর প্রিপারেশন নিচ্ছ, তাদের কাছে কিন্তু এই ভিডিওগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের পরবর্তী এক্সামে যেগুলো WBCS এর প্রিলিমিনারি আছে বা মেন আছে, তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে এই ভিডিওগুলো। আমি প্রতিটা চ্যাপ্টার ধরে র্যাপিড ফায়ারের মাধ্যমে MCQ করাচ্ছি, যাতে তোমাদের খুবই সুবিধা হয় এবং সময়টাও নষ্ট না হয়। তো তোমরা প্রিভিয়াস যদি ভিডিওগুলোই না দেখে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলে ঢুকে ওখানে যে প্লে লিস্ট আছে ওখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নেবে। হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এবং অন্যান্য যে সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টের ওপরেই কিন্তু আমি ভিডিও আনার চেষ্টা করছি এবং প্রতিটা চ্যাপ্টার ধরে আমি কিন্তু ভিডিও আনার চেষ্টা করছি। ওকে, তো আজকের যে ভিডিওটা আছে সেটা হচ্ছে পলিটির ওপর। পলিটির আজকে ক্লাস নাম্বার 3 এবং চ্যাপ্টারের নাম হচ্ছে কনস্টিটিউশন অ্যাসেম্বলি। ঠিক আছে, কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি। এই কনস্টিটিউশন অ্যাসেম্বলির ওপর অনেকটাই কোশ্চেন আসে পরীক্ষাতে, তো দেখে নেবো আজকে কী কোশ্চেন রয়েছে। ওকে, তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটা। তো ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, হোয়াট ওয়াজ দ্য টোটাল নাম্বার অফ মেম্বার্স ইন দ্য কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি? যে আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলি গঠন হয়েছিল, আমরা সকলেই জানি ওটা হয়েছিল 1946 খ্রিস্টাব্দে। কনস্টিটিউশন অ্যাসেম্বলি কিসের জন্য তৈরি হয়েছিল? আমাদের কনস্টিটিউশন তৈরি করার জন্য, সংবিধান তৈরি করার জন্য একটা অ্যাসেম্বলি গঠন করা হয়েছিল। তো সেই অ্যাসেম্বলিতে কতজন মেম্বার ছিলেন? টোটাল নাম্বার অফ মেম্বার্স। ঠিক আছে, টোটাল নাম্বার অফ মেম্বার্স কতজন ছিলেন? ঠিক আছে, তো টোটাল নাম্বার অফ মেম্বার্স কতজন ছিলেন? কোশ্চেন নাম্বার 1-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 389। 389 জন মেম্বার্স টোটাল ছিলেন কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে। ওকে, তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 2, অ্যাজ দ্য রেজাল্ট অফ দ্য সেপারেট অ্যাসেম্বলি ফর পাকিস্তান দ্য নাম্বার অফ মেম্বার্স অফ অ্যাসেম্বলি ওয়াজ রিডিউস টু। ঠিক আছে, এবার আমরা একটু আগে দেখলাম যে যখন অ্যাসেম্বলি গঠন হয়েছিল, কনস্টিটিউশন অ্যাসেম্বলি গঠন হয়েছিল, তখন টোটাল মেম্বার ছিল 389, অর্থাৎ 389 মেম্বার ছিল। কিন্তু হঠাৎ করে মাঝখানে কি হয়েছিল, কিছু জন বলে উঠলো যে আমাদের একটা সেপারেট অ্যাসেম্বলি দরকার। ঠিক আছে, সেপারেট অ্যাসেম্বলি কি, আমাদের পাকিস্তান একটা আলাদা রকমের দেশ দরকার। সেই জন্য কী করলো, ওই 389 জনের মধ্যে থেকে কিছুজন কী করলো, ওখান থেকে নাম বাদ দিয়ে দিল, বা তারা ওই অ্যাসেম্বলি অ্যাটেন্ড করলো না। কিসের জন্য? একটা আলাদা অ্যাসেম্বলি গঠন করার জন্য। তো অবভিয়াসলি ওখান থেকে নাম্বারটা কমে গেল। তো কি হচ্ছে, সেই মানে ওই 389 থেকে নাম্বারটা কত দূর পর্যন্ত কমে গেল, সেই কোশ্চেনটা এখানে জিজ্ঞেস করা হয়েছে। তো কোশ্চেন নাম্বার 2 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। ঠিক আছে, অপশান সি, 299। ঠিক আছে, তাহলে ছিল কত? 389, আর এখন হয়ে গেল কত? 299। যদি কোশ্চেন করা হয় যে কতজন কমে গেছে, তাহলে 0 এবং কত হচ্ছে এখানে, ওদিকে 8 আর এদিকে 9, প্রায় 90 জন কিন্তু কমে গেল। ঠিক আছে, 90 জন কিন্তু কমে গিয়েছিল। ওকে, 90 জন কমে গিয়েছিল এবং 90 জন কমে গিয়ে হয়েছিল কত? 299। ওকে, তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি বলছে? হু ওয়াজ ইলেক্টেড অ্যাজ ভাইস প্রেসিডেন্ট অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি অন 13th December 1946? কি বলছে? হু ওয়াজ ইলেক্টেড অ্যাজ ভাইস প্রেসিডেন্ট কে নির্বাচন হয়েছিলেন 1946 খ্রিস্টাব্দের 13ই ডিসেম্বর, যে সভাটা বসেছিল। এই যে কনস্টিটিউশন অ্যাসেম্বলিটা গঠন হয়েছিল, তা তো প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, চেয়ারম্যান এইসব তো হওয়া দরকার একটা বড় অ্যাসেম্বলির। তো সেই 1946 খ্রিস্টাব্দের 13ই ডিসেম্বর যে অ্যাসেম্বলিটা বসেছিল, সেখানকার ভাইস প্রেসিডেন্ট কে ইলেক্টেড হয়েছিলেন? তো কোশ্চেন নাম্বার 3 সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, H.c মুখার্জি। কোশ্চেন নাম্বার 3 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, H.c মুখার্জি, অর্থাৎ ঋষিকেশ মুখার্জি ভাইস প্রেসিডেন্ট, নট প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট। ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। ওকে, ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। আগের দুটো কোশ্চেনে কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল। ওকে, তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 4, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ সাং ইন দ্য লাস্ট সেশন অফ কনস্টিটিউশন অ্যাসেম্বলি? এই নিচের দেখো কয়েকটা অপশানে কয়েকটা গান লেখা আছে। ঠিক আছে, কয়েকটা গান লেখা আছে। এই গানগুলির মধ্যে কোন গানটা কি বলছে? সাং ইন দ্য লাস্ট সেশন, সব থেকে শেষ সেশনে কোন গানটা গাওয়া হয়েছিল কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে? ওকে, তো কোশ্চেন নাম্বার 4 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি,
অর্থাৎ অপশান এ এবং অপশান বি, বন্দে মাতারাম অ্যান্ড অপশান বি জনগণ মন। তাহলে বন্দে মাতারামটাও গাওয়া হয়েছিল এবং জনগণ মনটাও গাওয়া হয়েছিল। কোথায়? শেষ সেশানে বা লাস্ট সেশানে কনস্টিটিউশন অ্যাসেম্বলির। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। ওকে, তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 5। দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি ওয়াজ সেট আপ আন্ডার রেকমেন্ডেশন অফ। ঠিক আছে, এই যে কনস্টিটিউশন অ্যাসেম্বলিটা গঠন হয়েছিল কার রেকমেন্ডেশনে? ঠিক আছে, কার রেকমেন্ডেশনে গঠন হয়েছিল? কোশ্চেন নাম্বার 5-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ক্যাবিনেট মিশন প্ল্যান। ক্যাবিনেট মিশন প্ল্যান, ঠিক আছে, ক্যাবিনেট মিশন প্ল্যানটা এসেছিল 1946 এই ক্যাবিনেট মিশনটি এসেছিল এবং এই মিশনের রেকমেন্ডেশনেই এই কনস্টিটিউশন অ্যাসেম্বলি প্রথম গঠন হয়েছিল আমাদের কনস্টিটিউশন তৈরি করার জন্য, ভারতবর্ষের কনস্টিটিউশন তৈরি করার জন্য। তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 6। দ্য ফার্স্ট মিটিং অফ কনস্টিটিউশন অ্যাসেম্বলি ওয়াজ হেল্ড ইন নিউ দিল্লি অন। ঠিক আছে, এই যে কনস্টিটিউশন অ্যাসেম্বলিটা গঠন হলো তার প্রথম ফার্স্ট মিটিংটা কোথায় হয়েছিল? নিউ দিল্লিতে। কত তারিখে হয়েছিল? কোশ্চেনটা করা হয়েছে নিউ দিল্লিতে কনস্টিটিউশন অ্যাসেম্বলির ফার্স্ট যে মিটিংটা ছিল সেটা কত তারিখে হয়েছিল? তো কোশ্চেন নাম্বার 6-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 9th December 1946। 9th December 1946। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, তারপর কোশ্চেন নাম্বার 7। হু ওয়াজ দ্য টেম্পোরারি চেয়ারম্যান অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি? কে ছিলেন টেম্পোরারি চেয়ারম্যান? ঠিক আছে, পার্মানেন্ট নয়, মানে জাস্ট কয়েকটা দিনের জন্য চেয়ারম্যান হয়েছিলেন কনস্টিটিউশন অ্যাসেম্বলি। ঠিক আছে, তাহলে কে ছিলেন টেম্পোরারি চেয়ারম্যান অফ কনস্টিটিউশন অ্যাসেম্বলি? তো কোশ্চেন নাম্বার 7-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ডক্টর সচিদানন্দ সিনহা। কেন ইনি টেম্পোরারি চেয়ারম্যান হয়েছিলেন? যে প্রথম যেদিন অ্যাসেম্বলির যে মিটিংটা বসে তো সেই দিন হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচনটা ঠিকভাবে হয়নি। তো সেই দিন প্রেসিডেন্ট যিনি বয়োজ্যেষ্ঠ ছিলেন তেনাকেই হচ্ছে সেই দিনের জন্য প্রেসিডেন্ট বা চেয়ারম্যান বানিয়ে দেওয়া হয়েছিল। তো এই ডক্টর সচিদানন্দ ছিল ওই কনস্টিটিউশন অ্যাসেম্বলির সবথেকে বয়োজ্যেষ্ঠ বা বয়স্ক লোক। তো সম্মান দেওয়ার জন্যই ওনাকে কনস্টিটিউশন অ্যাসেম্বলির চেয়ারম্যান টেম্পোরারিভাবে বানিয়ে দেওয়া হয়েছিল। এবং পরবর্তীকালে যখন অ্যাসেম্বলির ভালোভাবে মিটিং শুরু হয়েছিল তখন কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদ চেয়ারম্যান হয়েছিলেন। ওকে, সেটা হচ্ছে পার্মানেন্ট। ওকে, তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 8। হু ওয়াজ ইলেক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ কনস্টিটিউশন অ্যাসেম্বলি অন 11th December 1946? এই যে এইটা হচ্ছে পার্মানেন্ট প্রেসিডেন্ট। ঠিক আছে, হু ওয়াজ ইলেক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট হিসাবে কে নির্বাচন হলেন অন 11th December? আগেরটা দেখতেই পাচ্ছ তোমরা 9th December কিন্তু এটা হয়েছিল, এটা হচ্ছে 9th December হয়েছিল, যেটা ডক্টর সচিদানন্দ সিনহা। কিন্তু 11th December সব থেকে ভালোভাবে মিটিংটা বসেছিল কনস্টিটিউশন অ্যাসেম্বলি। সেই দিন প্রেসিডেন্ট কে হয়েছিলেন? তো কোশ্চেন নাম্বার 8-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, আমি এক্ষুনি বলে দিয়েছি একটু আগেই, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। ঠিক আছে, ডক্টর রাজেন্দ্র প্রসাদ কনস্টিটিউশন অ্যাসেম্বলির প্রেসিডেন্ট বা চেয়ারম্যান পার্মানেন্ট হিসাবে নির্বাচিত হয়েছিলেন। তারপর কোশ্চেন নাম্বার 9। ওকে, কোশ্চেন নাম্বার 9। হাউ মেনি রিডিংস ওয়ার হেল্ড অন দ্য কনস্টিটিউশন ইন কনস্টিটিউশন অ্যাসেম্বলি? ঠিক আছে, কতবার এই যে কনস্টিটিউশনটা লেখা হয়েছে তাতে তো কিছু ভুল ত্রুটি থাকতে পারে। তো প্রতিটা সেশানে হচ্ছে এই কনস্টিটিউশন যে লেখাটা হয়েছে সেটা হচ্ছে রিড করা হতো বা রিডিং হতো। এই কতবার রিডিংটা হয়েছিল কনস্টিটিউশনে? ঠিক আছে, ওই কোশ্চেনটা দেখো, হাউ মেনি রিডিংস, ঠিক আছে, কতবার পড়া হয়েছিল ওয়ার হেল্ড দ্য কনস্টিটিউশন? ঠিক আছে, এই কনস্টিটিউশনটা কতবার পড়া হয়েছিল ইন দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে। ওকে, তো কোশ্চেন নাম্বার 9-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 3বার কিন্তু এই কনস্টিটিউশনটা যে গঠন করা ছিল এই 3বার কনস্টিটিউশনকে রিড করা হয়েছিল বা পড়া হয়েছিল কনস্টিটিউশন অ্যাসেম্বলির মধ্যে। তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 10। দ্য 11th সেশন অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি টুক প্লেস ফ্রম 14th 26, ঠিক আছে, নভেম্বর। এখানে একটা ড্যাশ পড়বে, 14 to 26 নভেম্বর হবে, এটা 14th to 26 নভেম্বর। ওকে, কী বলছে 11th সেশন, যে 11th সেশনটা হয়েছিল সেটা এই 14th to 26 নভেম্বর পর্যন্ত চলেছিল, কিন্তু সেই সেশনটা বা এই 11th সেশনটা কোন ইয়ারে পড়েছিল? তো কোশ্চেন নাম্বার 10-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি 1949। এই সালে এই 11th সেশনটা হয়েছিল 14th to 26 নভেম্বর। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 11। দ্য অবজেক্টিভ রেজুলেশন মুভড বাই পণ্ডিত জওয়াহরলাল নেহরু ওয়াজ আনঅ্যানুয়ালিসলি অ্যাডপ্টেড বাই কনস্টিটিউশন অ্যাসেম্বলি অন? ওকে, এই কোশ্চেনটা একটু ভালো করে দেখবে যে পণ্ডিত জওয়াহরলাল নেহরু কনস্টিটিউশন অ্যাসেম্বলির মধ্যে এই যে কনস্টিটিউশনের অবজেক্টিভ রেজুলেশনটা কিন্তু প্রথম প্রকাশ করেছিলেন এবং সেটাই পরবর্তীকালে হচ্ছে আমাদের দেশের
এই কনস্টিটিউশনের প্রিএম্বল হিসাবে গঠন মানে অ্যাকসেপ্টেড হয়েছিল, সেই ডেটটা কবে, এইখানে কোশ্চেনটা কিন্তু সেটাই করা হয়েছে, ঠিক আছে। এই অ্যাডপ্টেড হয়েছে কবে, কোন ডেটে অ্যাডপ্টেড হয়েছে এই অবজেক্টিভ রেজলিউশনটা প্রিএম্বল হিসাবে। তো কোশ্চেন নাম্বার 11-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 22 জানুয়ারি 1947, 22 জানুয়ারি 1947। ওকে, তারপর এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, বহুবার কিন্তু পরীক্ষায় এসেছে, অবজেক্টিভ রেজুলেশনটা কবে অ্যাডপ্টেড হয়েছে। ওকে, তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 12, হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ ড্রাফটিং কমিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি করে কোশ্চেন, ঠিক আছে। এটা ভিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ ড্রাফটিং কমিটি, ড্রাফটিং কমিটির যে কনস্টিটিউশন গঠন হবে সেই ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন, এটা সকলেই তোমরা জানো। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ডক্টর বি.আর. আম্বেদকর কিন্তু ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন। ওকে, তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 13, হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ ইউনিয়ন পাওয়ার্স কমিটি, ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি অ্যান্ড স্টেট কমিটি। ওকে, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে। একজন ব্যক্তি কিন্তু এতগুলো হচ্ছে পাওয়ার কমিটির হচ্ছে চেয়ারম্যান ছিলেন। কী কী কমিটি আছে, ইউনিয়ন পাওয়ার কমিটি, ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি অ্যান্ড স্টেট কমিটি। ওকে, তো সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 13-এর অপশান ডি, জওহরলাল নেহেরু, পণ্ডিত জওহরলাল নেহেরু এতগুলো কমিটির চেয়ারম্যান ছিলেন, ইউনিয়ন পাওয়ার কমিটি, ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি অ্যান্ড স্টেট কমিটি। ওকে, তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 14, হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ মাইনরিটিস সাব কমিটি। ওকে, এটিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কমিটিগুলো কিন্তু এই কনস্টিটিউশন বা আমাদের দেশের কনস্টিটিউশনকে শক্তিশালী করতে এবং দেশ পরিচালনার জন্য এই কমিটিগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল, এবং তাদের চেয়ারম্যানগুলো কে কে ছিলেন তাদের আমাদের সকলের নাম জানতে হবে। এগুলো কিন্তু পরীক্ষায় অনেকবারই এসেছে, বিশেষ করে মেনে এই কোশ্চেনগুলো কিন্তু দেয়। ওকে, তো দেখে নেবো কোশ্চেন নাম্বার 14-এর সঠিক উত্তর, কোন কমিটির চেয়ারম্যান, মাইনরিটি সাব কমিটি। ওকে, এর চেয়ারম্যান কে ছিলেন, কোশ্চেন নাম্বার 14-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ঋষিকেশ মুখার্জি ছিলেন মাইনরিটি সাব কমিটির চেয়ারম্যান। ওকে, তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 15, দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি অ্যাডপ্টেড ন্যাশনাল অ্যান্থাম, আমাদের যে দেশের জাতীয় সঙ্গীত জনা গণ মন, এটা কিন্তু অ্যাডপ্টেড হয়েছিল, মানে একদম স্বীকৃতি লাভ করেছিল কোন ডেটে। তো কোশ্চেনটা সেটাই, দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি অ্যাডপ্টেড ন্যাশনাল অ্যান্থাম অন, ঠিক আছে, কোন দিনে আমাদের এই জাতীয় সঙ্গীতটা অ্যাডপ্টেড হয়েছিল। তো কোশ্চেন নাম্বার 15-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 24 জানুয়ারি 1950, ঠিক আছে, 24 জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। ওকে, আমাদের জাতীয় সঙ্গীত 24 জানুয়ারি 1955 খ্রিস্টাব্দে অ্যাডপ্টেড হয়েছিল তোমার হচ্ছে কনস্টিটিউশন অ্যাসেম্বলির দ্বারা। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 16, হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ অ্যাডভাইসরি কমিটির চেয়ারম্যান কে ছিলেন, ঠিক আছে। তো কোশ্চেন নাম্বার 16-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, বল্লভভাই প্যাটেল। এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। ওকে, তারপর কোশ্চেন নাম্বার 17, আউট অফ 299 মেম্বার্স হাউ মেনি মেম্বার্স আর ইলেক্টেড ফ্রম প্রভিন্সেস, ঠিক আছে। আমরা দেখেছি একদম প্রথম মেম্বার ছিল কত, প্রথম মেম্বার ছিল 389, সেখান থেকে রিডিউস হয়ে গেল পাকিস্তান গঠনের জন্য, মাইনাস হয়ে গেল কত 90-র মতো মাইনাস হয়ে গিয়ে সেখান থেকে হয়ে গেল 299। এবার এই 299-এর মধ্যে কতগুলো মেম্বার, হাউ মেনি মেম্বার্স আর ইলেক্টেড ফর প্রভিন্স থেকে কতগুলো মেম্বার ছিলেন। তো কোশ্চেন নাম্বার 17-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 229 ছিল প্রভিন্স থেকে ইলেক্টেড। ওকে, এটিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, ট্রিকি কোশ্চেন কিন্তু এগুলো। তারপর কোশ্চেন নাম্বার 18, হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ রুলস কমিটি অ্যান্ড স্টিয়ারিং কমিটি, ঠিক আছে। স্টিয়ারিং কমিটি অ্যান্ড রুলস কমিটির চেয়ারম্যান কে ছিলেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। কোশ্চেন নাম্বার 18-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন কিন্তু স্টিয়ারিং কমিটি অ্যান্ড রুলস কমিটির চেয়ারম্যান। ওকে, তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 19, হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ ক্রেডেন্সিয়াল কমিটি, ঠিক আছে। এই ক্রেডেন্সিয়াল কমিটির কে চেয়ারম্যান ছিলেন, কোশ্চেন নাম্বার 19-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি,
আল্লাদি কৃষ্ণা স্বামী আয়ার, আল্লাদি কৃষ্ণা স্বামী আয়ার, এটিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কখন এই কোশ্চেনগুলো যে দিয়ে দেবে তোমরা বুঝতেও পারবে না, আনইম্পর্টেন্ট ভেবে হয়তো ছেড়ে চলে যাবে, এই কোশ্চেনগুলো হয়তো পরীক্ষায় পড়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই চেয়ারম্যানগুলোর নাম করে যেতে হবে, তারিখগুলো করে যেতে হবে, ওকে। তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 20, হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ হাউস কমিটি। এই যে হাউস কমিটির চেয়ারম্যান হচ্ছে কে ছিলেন? তোমরা দেখতে পাচ্ছ এখানে কতগুলো কিন্তু কমিটি চলে আসছে ওই কনস্টিটিউশন অ্যাসেম্বলির মধ্য থেকেই। স্টিয়ারিং কমিটি, হাউস কমিটি, মাইনরিটিস সাব কমিটি, তারপর ওদিকে ইউনিয়ন পাওয়ার কমিটি, এতগুলো কমিটির এবং আলাদা আলাদা সব কিন্তু চেয়ারম্যানের নামগুলো আমাদের সকলকেই কিন্তু মনে রাখতেই হবে, কিছু করার নেই। তো কোশ্চেন নাম্বার 20 সঠিক উত্তর হয়ে যাবে, কি কোশ্চেনটা আছে, হাউস কমিটির চেয়ারম্যানকে। তো কোশ্চেন নাম্বার 20 সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, বিপি পট্টাভিসারামাইয়া, ঠিক আছে, পট্টাভিসারামাইয়া, বি পট্টাভিসারামাইয়া, ইনি ছিলেন হাউস কমিটির চেয়ারম্যান, ওকে। তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 21, হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ বিজনেস কমিটি। বিজনেস কমিটির চেয়ারম্যান কে ছিলেন? তো কোশ্চেন নাম্বার 21 সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, K.M. মুন্সি। K.M. মুন্সি হচ্ছে বিজনেস কমিটির চেয়ারম্যান ছিলেন, এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। তারপর কোশ্চেন নাম্বার 22 কি বলছে, হাউ মেনি মেম্বার্স ওয়ার ইলেক্টেড থ্রু প্রভিন্সিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তো কি বলছে, হাউ মেনি মেম্বার্স আর ইলেক্টেড, কতগুলো মেম্বার ইলেক্টেড হয়েছিল প্রভিন্সিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে। 22 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 292 ছিল প্রভিন্সিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে ইলেক্টেড মেম্বার্স, ওকে। এতগুলো মেম্বার ছিল প্রভিন্সিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে, ওকে। এটি কিন্তু দেখতে পাচ্ছ কত জায়গায় ট্রিকি কোশ্চেন, তোমরা ভুল করে হয়তো অপশন যদি 389 থাকে সেটা হয়তো দিয়ে দিতে পারো, কিন্তু 389 হবে না, তো 299 থাকলে সেটাও হবে না। কিন্তু এই যে টার্মগুলো প্রভিন্সিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, পাকিস্তান গঠন করার পরে যে অ্যাসেম্বলিগুলো, ঠিক আছে, এইগুলো কিন্তু তোমাদের কাছে এগুলো ট্রিকি, এবং তোমরা অপশান দেখে খুব ভালো করে কিন্তু কোশ্চেনের অ্যান্সারগুলো করবে, ওকে। তারপর আমি এটা স্টার মার্ক দিয়ে রাখলাম, ঠিক আছে। তারপর কোশ্চেন নাম্বার 23, হাউ মেনি মেম্বার্স ফ্রম প্রিন্সলি স্টেট, ঠিক আছে, হাউ মেনি মেম্বার্স ফ্রম প্রিন্সলি স্টেট, এই প্রিন্সলি স্টেট থেকে কতগুলো মেম্বার ছিল। তো কোশ্চেন নাম্বার 29 সঠিক 23 সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 93। 93টা মেম্বার ছিল প্রিন্সলি স্টেট থেকে, মানে অর্থাৎ যারা রাজত্ব করছে ইংল্যান্ডের দিক থেকে, প্রিন্সলি স্টেটের দিক থেকে 93টা মেম্বার ছিল আমাদের এই যে কনস্টিটিউশন অ্যাসেম্বলির মধ্যে। তারপর কোশ্চেন নাম্বার 24, how many members in the constitution assembly represented the chief commissioners province। এই যে চিফ কমিশনার্স প্রভিন্সের দিক থেকে কতগুলো মেম্বার কনস্টিটিউশন অ্যাসেম্বলির মধ্যে ছিল। তো কোশ্চেন নাম্বার 24 এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। কোশ্চেন নাম্বার 24 সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 4, ওকে। তারপর আজকে যে টপিক কনস্টিটিউশন অ্যাসেম্বলি তার শেষ কোশ্চেন 25, আজ 25টাই কোশ্চেন রেখেছিলাম, একদম খুবই ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনগুলো রেখেছি, একটাও কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। এবং তোমরা কিন্তু কোশ্চেনগুলো খুবই ভালো করে করবে, এবং পিডিএফটা আমাদের ডেসক্রিপশন আমাদের লিঙ্কে পেয়ে যাবে, আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেইখান থেকে, ভীষণ WBCS, ওকে। তো দেখে নেওয়া যাক 25 কোশ্চেনটা কী বলছে, দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি সেট আপ এ ড্রাফটিং কমিটি অন, ঠিক আছে। এই যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি যে ড্রাফটিং কমিটি তৈরি করেছিল, যার চেয়ারম্যান ছিলেন কে, B.R. আম্বেদকর। তো সেই ড্রাফটিং কমিটিটা কোন তারিখে হচ্ছে গঠন হয়েছিল আমাদের কনস্টিটিউশন তৈরি করার জন্য। তো 25 সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 29 আগস্ট 1947, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। ড্রাফটিং কমিটি কবে গঠিত হয়েছিল? 29 আগস্ট 1947, ওকে। তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো আমি অবশ্যই তোমাদের বলবো আমাদেরকে সাপোর্ট করার জন্য আমাদের চ্যানেলটি কিন্তু খুবই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, এবং পাশের বেল আইকনটি প্রেস করে দাও। নতুন ভিডিও যদি আপলোড হয় তো সঙ্গে সঙ্গে তোমরা সেটার কিন্তু নোটিফিকেশানটা ওই বেল আইকনের মাধ্যমে কিন্তু পাবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের লাইক করে জানাবে, এবং তোমাদের আরও কোন বিষয়ে যদি প্রবলেম থাকে আমাদের কমেন্ট করে জানাবে, এবং ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাবে, কী টপিকের উপর ভিডিও লাগবে সেগুলো কমেন্ট করে জানাবে। এবং তোমাদের যদি কোনো বন্ধুরা এই বিষয়ে প্রিপারেশন নিয়ে থাকে WBCS বা অন্যান্য এক্সামের জন্য, এই কোশ্চেনগুলো কিন্তু শুধু WBCS নয়, অন্যান্য পরীক্ষার জন্য কিন্তু সেমভাবেই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই কোশ্চেনগুলো যে শুধুমাত্র WBCSই আসবে এমনটা নয়, অন্যান্য এক্সামে কিন্তু আসতে পারে। তো তুমি তোমাদের বন্ধুদের সাথেও কিন্তু ভিডিওটা শেয়ার করতে পারো, ওকে। তো ভিডিও এখানেই আজকে শেষ করছি, আবার পরের দিন আবার নতুন একটা টপিক নিয়ে আমরা হাজির হব, ওকে। থ্যাংক ইউ।